শসা গাছের দ্বিতীয় চাপানে এমন কি ব্যবহার করলে গাছটা খুবই দ্রুত বড় হবে, গাছটা দেখতেও কালো হবে, আর এছাড়াও গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে। যেমন ধরুন গাঁটে গাঁটে ফলন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের সবাইকে প্রমাণের সাথে দেখাবো যে শসা গাছের দ্বিতীয় চাপানে এমন কি সার বা ওষুধ ব্যবহার করলে গাছ কালো হবে, গাছে ফলনও বাড়বে, গাছের জালিতে ভরে যাবে। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আর এই সব করবার জন্য শসা চাষের দ্বিতীয় চাপান দেওয়ার জন্য আদর্শ মিশ্রণটা কি হতে চলেছে সে সম্পর্কে জানব। প্রথমে এই দ্বিতীয় চাপান দেওয়ার জন্য আমি যেগুলো ব্যবহার করব সেটা হলো গাছটা তৈরি হওয়ার জন্য এমন কি ব্যবহার করলে গাছটা গ্রোথ ভালো হবে, দেখতেও ভালো হবে। আমি পরিমাপটা বলছি। আপনারা তো চাপান সার দেওয়ার জন্য অনেকেই বলছেন যে কীভাবে চাপান সার দেবো, কীভাবে চাপান সার দিলে ভালো হবে বা কতটা পরিমাণ চাপান দিব, তাহলে সেটা জেনে নিন। প্রথমে এই চাপান আমি দিয়েছি, এটা 1.5 বিঘার জন্য 30 কাঠা, ঠিক আছে। আমার জায়গাটা একটু ছোট, কিন্তু এই 30 কাঠার জন্য আমি কতটা পরিমাণ ব্যবহার করেছি একবার জেনে নিন। প্রথমে আমি ডিএপি নিয়েছি 2 বস্তা, শস্য খোল 2 বস্তা, নাঙল খোল 2 বস্তা, আর এর সাথে 1 বস্তা ইউরিয়া, আর সামান্য পরিমাণ বোরন নিয়েছিলাম 4 প্যাকেট, মানে 4 কেজি। আর এর সাথে নিয়েছিলাম, নেওয়ার পরে জিঙ্ক আপনারা ব্যবহার করতে পারেন বা যে কোনো খাবার। আর এগুলির সাথে অনুখাদ্য আপনারা ব্যবহার করতে পারেন। আমি অনুখাদ্য হিসাবে বায়োভিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি 3.5 কুইন্টাল মতন আমি ব্যবহার করছি এই শসা গাছের দ্বিতীয় চাপানে। আর এইগুলি ব্যবহার করলেই হয়ে যাবে। আর এটি ব্যবহার করা মাত্র গাছ খুবই দ্রুত বড় হবে। আর বড় হবে শুধু তাই নয়, বড় হওয়ার সাথে সাথে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, গাছে যখন পালসি বা কুশি বলেন বা শাখা বলেন, শাখায় দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে অসংখ্য জালি চলে এসছে। হ্যাঁ বন্ধুরা, এটা মনে হবে যে ফেক কথা বা মনে হবে যে মিথ্যে কথা বলছি আমি, সেরকম কিছু নয়। আমার গাছে যেরকম হয়েছে বা যেরকম ধরেছে সেটাই কিন্তু আমি আপনাদের সকলের সামনে নিয়ে চলেছি। ওই জন্য বলেছি প্রমাণের সাথে আমি দেখাবো। আর এইগুলিই আমি দেখাচ্ছি প্রমাণের সাথে, এই জন্য বলছি প্রমাণের সাথে এরকমই হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আপনাদের মতামত জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুরা, এবার যেই সারগুলোর কথা বললাম সেই সারগুলো তৈরির পদ্ধতি চলছে। এবার প্রথমে আমি একটা সাদা চটে নিয়ে নিয়েছি, আর তারপরে আবার একটার পর একটা যেই সারগুলো আছে আমি এখানে ঢেলে সেই মিশ্রণটা বানাবো। এই মিশ্রণটা হতে হতে আপনাদের যদি কোনো প্রকার সমস্যা হয় চাষে, আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যদি বুঝতে পারেন না কখন কোন সার ওষুধ দেবেন, কারণ এই জন্য বলছি ভিডিও নিয়ে সবসময় তো আসা সম্ভব নয়। আমি একটা চ্যানেল খুলেছি হোয়াটসঅ্যাপে, সেখানে প্রতিটা জায়গার চাষিরা এবং সেখানে প্রতিটা জায়গার কোম্পানির লোক আছে। আপনারা চাইলে সেখানে আপনাদের অসুবিধার কথা জানাতে পারেন, আপনাদের গাছ কীরকম আছে, কীরকম অসুবিধা হচ্ছে। আমরা যতটা সম্ভব চেষ্টা করব সেটা ঠিক করবার। ঠিক আছে বন্ধুরা, এই সম্পর্কে জানা হয়ে গেল। চলুন বন্ধুরা, এবার বাকি কাজটা জেনে নেওয়া। আরেকটা কথা বন্ধুরা, আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখানে ক্লিক করে একবার গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে আমার দ্বিতীয় চাপানের সার। প্রথমে ভিতরে দিয়েছি আমি ডিএপি, তার উপরে দিয়েছি এটা শস্য খোল। এরপরে আমি যেটা দেবো সেটা হলো, কারণ বায়োভিটা দিয়ে দেবো, বায়োভিটা আমার কাছে 5 প্যাকেট আছে। এটা দেওয়ার পর শস্য খোল দিয়ে পুরোপুরি ঢেকে দিচ্ছি, কারণ প্রতিটা ভালোভাবে মিক্স করবার জন্য আমার যে 5 প্যাকেট বায়োভিটা আছে সেটা আমি এদিক ওদিক করে দিয়ে দেবো। ঠিক আছে, এই শস্য খোল দেওয়ার পর আমি দেবো জৈব খোল বা লাঙল সার। এটা দিলেও কিন্তু খুবই ভালো কাজ হয়। এটা দেওয়া মাত্র কিন্তু গাছ দ্রুত বড় হবে, ফলনও চলে আসবে। সেই গাছ আপনার যেরকমই হোক না কেন, আপনারা চাইলে যে কোনো গাছেই দিতে পারেন এটা, কিন্তু খুবই সাবধানে এই সারটা ব্যবহার করবেন। কারণ এই সারের সবথেকে বড় একটা সাইড ইফেক্ট হচ্ছে গাছের গোড়ায় যদি এই সারটা পড়ে আপনার গাছ কিন্তু সেখানেই মারা যাবে। ঠিক আছে বন্ধুরা, এইগুলি দেওয়ার পর দেখতে পাচ্ছেন লাঙল খোল 1 বস্তা দেওয়া হয়ে গেছে। এই লাঙল খোলও আমি 2 বস্তা দেবো। এই লাঙল খোলও আমি তাড়াতাড়ি আরেক বস্তা দিয়ে দিচ্ছি। আর আমি নিজে ভিডিও বানাচ্ছি, এক হাতে ভিডিও বানানো হচ্ছে আর এক হাতে এই সার ঢালাঢালি চলছে, যার কারণে আমি ঢালানোর ভিডিওটা আমি দেখাতে পারছি না বা মিক্স করার ভিডিও আমি দেখাতে পারছি না। ঠিক আছে, কীভাবে মিক্স করতে হবে আমার একটা আগের ভিডিও আছে সেইভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন।
এইভাবে মিক্স করতে পারেন। আর মিক্সটা কিন্তু খুবই ভালোভাবে করবেন, কারণ মিক্সের ভিতরেই সব কিছু, কারণ প্রতিটা সার অনেক প্রকার সার হবে, গাছে গোড়ায় পড়বে, তার জন্য করবেন। আর আপনারা চাইলে এগ্রোমিন ম্যাক্স ব্যবহার করতে পারেন। বোরনটা কিন্তু অতি অবশ্যই ব্যবহার করুন, কারণ বোরনের ফলে গাছ ফেটে যায়, গাছ লাল হয়ে যায়, আবার ফলনটাও দেখতে খারাপ হয়, বাঁকা হয়, এইগুলো কিন্তু হবে না, এই জন্য বোরনটা ব্যবহার করবেন। আর আমি এর সাথে কিন্তু আবার জিঙ্ক আলাদা করে ব্যবহার করেছি। আর আমার যদি সাজেশন নিতে চান তাহলে একটাই কথাই বলো, গাছ যতটা পরিমাণ খেতে পারবে ততটা পরিমাণই খাবার দিন। কারণ একটা কথা, এই যে সোল প্লাস বলুন বা জিঙ্ক, এইগুলো যত পরিমাণ গাছে গোড়ায় দেওয়া হবে বা যতই হবে, গাছ যতটুকু খেতে পারবে খাবে, আর বাকিটুকু রয়ে যাবে। ওতে বলে আপনারা একটা কাজ করবেন, এখন কিছু সার ব্যবহার করবেন, দরকার পড়লে পরে আবার কিছু অ্যাড করবেন, ঠিক আছে? কম কম করে অ্যাড করুন, যেন গাছ জন্য যতটা পরিমাণ সার দেওয়ার জন্য ঠিকভাবে পায়। ঠিক আছে বন্ধুরা, এই সব কিছু দেওয়ার পর ইউরিয়া দিয়েছি, ইউরিয়ার পরে আমি বোরনটা দিয়ে দিচ্ছি, কারণ ইউরিয়ার সাথে ইউরিয়া একটু রসালো থাকে, যার কারণে বোরনটা ওর সাথে চিটে যাবে। এই বোরনটা আমি ব্যবহার করছি, আর বোরন ব্যবহার করার পর এগুলো মিক্স করে নেব। কীভাবে মিক্স করছি আমি আমার আগের একটা ভিডিও আছে সেইভাবেই দেখাচ্ছি, আপনারা এইভাবে মিক্স করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দ্বিতীয় চাপান দেওয়ার জন্য আমার যেই সারের মিশ্রণ করেছিলাম সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আমি গাছে গোড়ায় দেবো। কিভাবে আমি এই মিশ্রণটা ব্যবহার করব বা কখন এই দ্বিতীয় চাপান দেওয়ার দরকার, আদর্শ সময়, সে সম্পর্কে আমি দেখাচ্ছি। আর যেই আমি সারটা দেবো, ঠিক আছে, এই এই মিশ্রণ যে সার বানিয়েছি সেই সারটা কিন্তু গাছের গোড়ার সাইডে কিভাবে পড়ে সেটা দেখুন। শিকড় বেরানোর আগেই কিন্তু এই সার ব্যবহার করতে হবে আপনাকে। আর এই সারটা দেওয়া মতন আস্তে আস্তে শিকড় যখন লাইনে আসবে তখনই কিন্তু আপনার গাছে তখন এই সারটা পেয়ে যাবে, আর গাছে যখন সার পাবে তখন এমনিতেই গাছ বড় হবে। আর এর একটু নিয়ম আছে, সেটা জেনে নিন। গাছ হলুদ হয়ে যাওয়ার পিছনে আরেকটা মাত্র কারণ হচ্ছে এই যে গোড়া শিকড়ে গাছে যদি শিকড় কেটে যায় তার জন্য। কিন্তু আপনারা যখন দ্বিতীয় চাপান সার দেবেন তখন একটা কাজ করবেন, এই শিকড়টা বেরানোর আগেই দেওয়ার চেষ্টা করুন। এই শিকড়টা দেখতে পাচ্ছেন, যদি শিকড়টা কিন্তু কাটা পড়ে যায়, আমি ভালো করে জুম করে দেখানোর চেষ্টা করছি, যদি কাটা হয়ে যায় গাছ কিন্তু ভালো হবে না, গাছ লাল হয়ে খারাপ হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন এই শিকড়টা বেরানোর আগেই এই শিকড়টা বেরানোর আগেই চাপান সার দেওয়ার জন্য। আর খুবই কম পরিমাণ মাটি নিয়েই চাপান সার দেবেন, দ্বিতীয় চাপান সার। কারণ যদি বেশি পরিমাণ মাটি নেওয়া হয় তাহলে প্রতিটা শিকড় কাটা যাবে, এগুলো দেখা যাচ্ছে তাই। আর অন্য সময় দেখা যখন না যাবে তখন কিন্তু কেটে পড়ে যাবে, কিন্তু কেটে গেলেই কিন্তু গাছ খারাপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার আমি সারগুলো জমিতে আস্তে আস্তে করে ভালোভাবে দিয়ে দেবো। নালার যে দুই সাইডে আলগুলো আছে ওইখানে আমি সাইডে সাইডে করে দিয়ে দিচ্ছি। গাছের পরিমাণ মতোর জন্য পরে সেইভাবেই আমি সারগুলো ব্যবহার করছি, আপনারাও এইভাবে ব্যবহার করবেন, দেখবেন প্রতিটা গাছ খুবই ভালোভাবে পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিভাবে দেওয়া হয়েছে সারগুলো আর কতটা সুন্দরভাবে হয়েছে। আর আরেকটা কথা, চাপান দেওয়ার সময় কিন্তু নালা যে মাটিটা আছে সেটাই কিন্তু কাটবেন, সাইডে মাটি একদমই কাটবেন না। আমি বারবার আপনাদেরকে এই কথাটা বলছি। আর এই চাপান দেওয়া হয়ে যাবে, এরপরে চাপানটা কিভাবে দেওয়া হচ্ছে দেখুন, আস্তে আস্তে নালা মাটি তুলেই কিন্তু চাপানটা দেওয়া হচ্ছে। আর আরেকটা কথা, যখন এই চাপানটা যখন দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন একটা সমস্যা কিন্তু কিছু কিছু সমস্যা কিন্তু দেখতে পাবেন, কিছু কিছু সমস্যা লক্ষ্য করবেন। সেই সমস্যাগুলি হলো গাছটা হঠাৎ করে লালচে হয়ে যাওয়া, কারণ শিকড় কেটে যাবেই, ঠিক আছে, এই কারণে লালচে হয়ে যাবে। যখন সার ধরবে ঠিক হয়ে যাবে, কিন্তু সার ধরার আগে শিকড়টা যেন আরও দ্রুত গতিতে বৃদ্ধি হয়, শিকড়টা আরও বাড়ে, গাছটা যেন কালো হয়, তার জন্য কিছু ভিটামিন দিতে হবে। ভিটামিনটা হলো হিউমিক অ্যাসিড বা ভিগর জাতীয় কিছু দিতে পারেন। আর এগুলো দিতে পারেন শিকড়ের জন্য। আর এছাড়াও আরেকটা কাজ করবেন, যখন গাছে শিকড়টা দেওয়ার পরে
গাছ যখন সারটা ধরবে তখন কিন্তু আরেকটা সমস্যা দেখা যাবে, সেটা হলো গোড়া পচার সমস্যা। এই সম্বন্ধে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি, আপনারা যে দেখতে পারেন। বা একটা কাজ করতে পারেন, মাইসিন ব্যবহার করুন, মাইসিন ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। একটা ভিডিও বারবার তো বলা সম্ভব না একটা কথা, আমি ওইখানে একটা ভিডিওতে আলাদা করে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। এইগুলো করবার পর আরেকটা সমস্যা হবে, সেটা হচ্ছে গাছটা বাঁটটা সেরকম হবে না বা দেখতে একটু ছোটোখাটো হবে, ফলন চলে আসবে। তখন কি করবেন, এই সময় আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হলো মাচাও ঢেকে যাবে, গাছটা দ্রুত গতিতে বৃদ্ধি হবে। রেডমিল গোল্ড আর মিরাকোনা দুটো একসাথে মিশিয়ে স্প্রে করবেন, গাছটা দেখবেন খুবই তাড়াতাড়ি বড় হবে। বা এটা যদি না পেয়ে থাকেন এই দুটো, তাহলে বাদ দিন। আরেকটা হচ্ছে বায়োভিটা আর হিউমিসল, এই দুটো একসাথে মিশিয়ে ব্যবহার করুন। যদি শিকড় ওষুধ যদি না ব্যবহার করে থাকো, যদি হিউমিসল ব্যবহার করো তাতেও চলবে, কিন্তু ভিগর যদি না হিউমিক যদি না পেয়ে থাকো, ঠিক আছে। হিউমিসলে সব কিছু আছে, হিউমিক অ্যাসিড, ফলমিক অ্যাসিড প্রচুর পরিমাণে আছে হিউমিসলে। আপনারা হিউমিসল যদি ব্যবহার করেন তাহলে ভিগর বা আলাদা করে হিউমিক দেওয়ার দরকার নেই। আর এই হিউমিসলের সাথে বায়োভিটা মিক্স করে ব্যবহার করুন, মাচা ঢাকবে। আর এই সম্বন্ধে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর শুধু মাচায় ঢাকবে না, প্রচুর পরিমাণে এত সুন্দর এত ভালোভাবে মাচা ঢাকবে সেটা বলার নেই। আর মাচা ঢাকলে কিন্তু ফলন বেশি পাবেন, এটা জেনে রাখবেন, ঠিক আছে। আর কীভাবে মাচা বা ঢেকেছে, কীভাবে ফলন এসেছে আপনারা তো দেখতেই পাবেন একটার পর একটা ভিডিও। আর বেশি কিছু বলার নেই, একটা আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাপোর্ট করুন, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটা পারবেন শেয়ার করবেন। কারণ আপনাদের যতটা সাহায্য করবেন আপনারা, ততটা আমাদের চ্যানেল এগাবে, ততটা আমাদের এই ভিডিও সবার কাছে পৌঁছে যাবে। একটু সাপোর্ট করুন, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি, একটা আমি লাইক চাই, আর কিছু নয়। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি কিছু সমস্যা হয় অবশ্যই আমাকে গ্রুপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। Where you want going? Why you want to act like that? Why you play hard? No rush, go on, move